বিউটিফুল, বিউটিফুল। এখানে পুলিশের টহল চলছে। এর আগে বলেছিলাম ঈশ্বরদী আসবো, কথা রেখেছি ঈশ্বরদী। এয়ারপোর্টে যখন ঢুকতে যাই, গেট দিয়ে যখন ঢুকতে যাই, তখন সেখানে আমাদের একজন আর্মি পার্সন আটকে দেয়। বাঘায় এসে ধরা খেয়ে গেলাম বন্ধুরা। সো আমরা মনি পার্ক শেষ করে এখন ব্রিজের দিকে এগোচ্ছি, টোল প্লাজা ব্রিজের। সো এখানে টোল দিয়ে এখন আমরা সামনে যাব। থার্ড টাইম, if I am not wrong. So for the third time, Alhamdulillah, লালন শাহ সেতু। লাস্ট টাইম যখন আইছিলাম তখন অনেক কিছু ডিফারেন্ট ছিল, বাট এখন চুল্লি চালু হয়ে গেছে। আই থিঙ্ক চুল্লি চালু হয়ে গেছে। অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য ভিউ। বিউটিফুল, বিউটিফুল, সুন্দর। এটা আসলেও অনেক সুন্দর। আমরা ওই সাইডে মনি পার্ক থেকে আসলাম। ওকে, সুন্দর সুন্দর ভিউ। ওকে, ভিউজ। মাঝখানে ঈদের কয়দিন এখানে বাইকাররা একটু উৎপাত মাচাইছিল, বাট এখন ঠিক আছে। আই থিঙ্ক এখন কেউ সাইডে দাঁড়ায়নি বা কিছু করিনি। এভরিথিং সেমস গ্রেট। ওয়াও, ওয়াও একটা ভিউ, ওয়াও একটা ভিউ। আলহামদুলিল্লাহ। সো খুবই মানে বিশাল বিশাল আকৃতির ব্যাপার স্যাপার এখানে। অ্যামেজিং, অ্যামেজিং। ওকে, আলহামদুলিল্লাহ, সুন্দর। আমরা প্রবেশ করে ফেললাম অফিসিয়ালি ইন পাবনা। ইয়েস, আমরা পাবনার দিকে চলে এসেছি। ওকে, এখানে পুলিশের টহল চলছে। অ্যামেজিং। সো এখানে পুলিশ সাধারণত থাকতো না এর আগে, বাট এখন দেখতেছি আছে। সো যারা আসার প্ল্যান করতেছেন, বি ভেরি ভেরি সেফ। এখানে আর কি পুলিশের টহল বসেছে। সো এই সেই আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কাজ চলছে। আর পেছনে ওই জায়গায় আমি এর আগে যতবার আসিয়েছি, একবারও আমি কখনো পুলিশের টহল দেখিনি। সো ফার্স্ট টাইম পুলিশের টহল দেখলাম। সো বি কেয়ারফুল যারা আসছেন। আই থিঙ্ক ওই যে ঘটনাগুলো ঘটেছে এর আগে, মানে খুবই দুঃখজনক। বাইকাররা উৎপাত করেছিল কয়েকদিন, তো সেই কারণেই হয়তো বা ওখানে টহল এখন দিচ্ছে। বাট ইয়া, এখানে সব সময়কার মতন, যদি এখনও বাইক একটু কম দেখা যাচ্ছে, এমনিতে এখানে অনেক বাইক থাকে। অ্যান্ড ইটস আ বিগ গ্রাউন্ড, বিগ প্রজেক্ট। সো আমরা গ্রিন সিটির কাছাকাছি চলে এসেছি। উকি দিয়ে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং গ্রিন সিটির, রাশিয়ান সিটি, গ্রিন সিটি যেটাই বলুন। সো আমরা বামে যাব, প্রবেশ করব, ইফ আই এম নট রং। ইয়েস, গ্রিন সিটি 1 কিলোমিটার। সো লেটস জাস্ট গো। এখানে ওয়ার্কারদের বাস দেখা যায়। অ্যান্ড ইয়াপ, উই আর হেয়ার অ্যাট গ্রিন সিটি। এখন আমাদের খেতে হবে, আমরা যে খাবো কোথায় সেটাই ভাবছি। দেখি কি বলে। এখানে বাজার আছে, স্বাভাবিক বাজার।
So Green City officially second time, and uchu building. ধুলো বালু একদম, ভিতরে প্রবেশ করা যায় না, দুঃখজনক বিষয়। বাট এটা মনে হয় মেন গেট গ্রিন সিটির, পিছনে আর একটা আছে। রাশিয়ান সিটিকে বিদায় দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্য ঈশ্বরদী। সো এখন বাজে 10:41 এবং আমরা সকালের নাস্তা করিনি, তো নাস্তা করা খুব দরকার। সো আমরা ঈশ্বরদীতে গিয়ে ইনশাআল্লাহ নাস্তা করব। তো চলুন ঈশ্বরদীতে গিয়ে আবার দেখা হচ্ছে। এখান থেকে আই থিঙ্ক 6 কিলোমিটার। সো লেটস গো। এটা একদম স্ট্রেট সোজা রাস্তা আই থিঙ্ক। তো চলুন ঈশ্বরদীতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই। সো আমরা ইতিমধ্যে ঈশ্বরদী সিটির মধ্যে প্রবেশ করেছি। ঈশ্বরদী মহিলা কলেজ, তার সামনে দিয়ে এগোচ্ছি। সো সেকেন্ড টাইম, এর আগে বলেছিলাম ঈশ্বরদী আসবো, কথা রেখেছি ঈশ্বরদী। আমি আবারও তোমার শহরের বুকে এলাম। তো ঈশ্বরদী শহরে প্রবেশ করা শেষ হয়ে গেছে। এর আগের বার ওই সামনে দিয়ে এসেছিলাম, তো এইবার এদিক দিয়ে প্রবেশ করলাম। বাট ঈশ্বরদী আমি আমার কথা রেখেছি, আমি এসেছি। তো এখন আমাদের এখানে এটা খাওয়ার জায়গা দেখতে হবে যে কোথায় খাওয়া যায়, কারণ আমরা সকাল থেকে খাইনি। তো সুজুকির শোরুম, ওভারঅল ইয়েস, এটাই সেই কাঙ্ক্ষিত ঈশ্বরদী। সো আজকে ঈশ্বরদীকে এক্সপ্লোর করার চেষ্টা করব যতটুকু পারি, যদিও কতটুকু কী পারবো জানি না। বাট ইয়া, আমরা ঈশ্বরদীতে আছি। এটা কি টাওয়ার? ক্লাউড ভিউ টাওয়ার। সো রাজশাহী 74 কিলো, সরদা 46 আর বাঘা 27। তো এখান থেকে মূলত আমরা সামনের দিকে এগোবো। ঈশ্বরদী থানা, পাবনা, ঈশ্বরদী বাস স্ট্যান্ড। তো আমরা একটা খাওয়ার জায়গা খুঁজতেছি, যে এক জায়গায় বসে আরামে যাতে খেতে পারি। তো এরকম একটা জায়গা খুঁজতেছি। এই ভিড়ের ভিতর খাওয়ার জায়গা কোনে? সো আই হ্যাভ টু ফলো হিম। তো আমরা ঈশ্বরদীতেই দুপুরের খাওয়ার সম্পন্ন করি এবং খেতে খেতেই আমরা আর কোথায় ঘোরা যায় ঈশ্বরদীতে সেটাই আমরা দেখতেছিলাম। তো সেখান থেকে আমরা ঈশ্বরদী এয়ারপোর্টের লোকেশনটা পাই। তো আমরা তখন চিন্তা করি যে আমরা এয়ারপোর্টটা ঘুরেই বাড়ির উদ্দেশ্যে চলে আসি। তো সেই চিন্তাতেই আমরা সেখানে খাওয়ার সম্পন্ন করে আমরা ঈশ্বরদী এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে যায়। এয়ারপোর্টে যখন ঢুকতে যাই, গেট দিয়ে যখন ঢুকতে যাই, তখন সেখানে আমাদের একজন আর্মি পার্সন আটকে দেয়। আমরা তাকে বোঝানোর চেষ্টা করি যে আমরা ভেতরে শুধু যাব এবং ঘুরে চলে আসবো। বাট তিনি বললেন যে ভেতরে যাওয়া নিষেধ। তো যেহেতু উনি বললেন যে ভেতরে যাওয়া নিষেধ, আমরা তেমন জোর জবরদস্তি করিনি, আমরা ওখান থেকেই আর কি বের হয়ে যাই। সো আমরা ঈশ্বরদীর এয়ারপোর্ট জাস্ট ছেড়ে আসলাম এবং আমরা এখন ডিসিশন নিচ্ছে যে আমরা সামনে এগোবো। যেহেতু ঈশ্বরদীতে আর তেমন ঘোরার জায়গা মানে আমরা পেলাম না, তাই আমরা ভাবতেছি আমরা এখন যাব রাজশাহী। সো লেটস ডু ইট। জাস্ট সাডেন একটা ডিসিশন যে আমরা যাই, দেখে আসি। সো সেখান থেকে আমরা যাচ্ছি। সো হোপ এখান থেকে আই থিঙ্ক কত এক্স্যাক্ট জানি না, বাট এই যে এখানে রাজশাহী হয়তো দেখানো আছে। শাহী মসজিদ 21 কিলো, মোটামুটি কত কিলো, 30 কিলো 40 কিলো, আই ডোন্ট নো, এক্স্যাক্ট জানি না। বাট বা 50 কিলো 60 কিলো এরকম হবে। লেটস সি আমরা কত দূর যেতে পারি। তো আপাত দৃষ্টিতে আমাদের প্ল্যান রাজশাহী,
তো ইনশাআল্লাহ আমরা রাজশাহীর দিকে এগোতে চাই। So let's see. রাস্তাতে অনেক মোটামুটি ভালোই যানবাহন আছে, সো এই জন্য আমরা এমনিতেও খুব দ্রুত গতিতে চালাচ্ছি না, যেহেতু রাস্তায় অনেক ভিড় অ্যান্ড আমরা অনেক বুঝে শুনে আগাচ্ছি আর কি। সো লেটস সে, আমি যতদূর জানি যে বাঘা পর্যন্ত রাস্তা খুবই সুন্দর, কারণ লাস্ট টাইম যখন গেছিলাম তখন সেটা দেখছি। বাঘা পর্যন্ত সুন্দর, আফটার দ্যাট একটু রাস্তা খারাপ বাঘার ওখান থেকে, এবং তারপরে আরেকটু রাস্তা খারাপ আছে, মোটামুটি 4 কিলো মতন খারাপ রাস্তা আছে। দেখি কতদূর কী হয়। চলেছে আগে তো থাকি। বাঘায় এসে ধরা খেয়ে গেলাম বন্ধুরা। বাঘার রাস্তা খারাপ ছিল, আরও মর্মান্তিক হয়েছে, একদম রাস্তা ভেঙে চুরে একাকার অবস্থা। সো বাঘা পর্যন্ত আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ, বাট এই জায়গা এর আগেও খারাপ ছিল, এখন আরও মর্মান্তিক ভয়াবহ অবস্থা। সো খারাপ রোড ওই যে 1 কিলোমিটার যেটা এর আগেও ছিল অতটুকুই, এরপরে আপাত দৃষ্টিতে আবার ভালো রোড পেয়েছি, কিন্তু সামনে আবার খারাপ রোড আছে, এটা তো আমরা জানি। সো দেখি কি হয়, লেটস ডু ইট। অ্যামেজিং একটা রোড দিয়ে কিছুক্ষণ আবার আসার পরে বাঘা থেকে এই চরঘাটি নাকি এই জায়গায় আবার একটু রাস্তা খারাপ হয়ে গেছে, বাট আমরা অনেকটাই চলে এসেছি। তো এখনও জানি না রাজশাহী কত দূর, বাট এই রাস্তাটা খুব একটা বেশি না, এই পর্যন্তই আই থিঙ্ক খারাপ ছিল, বাট এর আগ পর্যন্ত রাস্তা খুবই স্মুথ এবং অ্যামেজিং একটা রোড এনজয় করতে করতে আসলাম আর কি, যেটা অসাধারণ ছিল। কর্নারিং অ্যামেজিং, সাইড ভিউ অ্যামেজিং, অল ওভার এভরিথিং অ্যামেজিং। চরঘাট পৌরসভা জাস্ট অতটুক একটু যদি ঠিক করে দিত, আই থিঙ্ক খুবই, মানে এই রোডে এই দুইটা জায়গায় আই থিঙ্ক জাস্ট একটু খারাপ, বাকি পুরো রাস্তা অ্যামেজিং। এই জন্য আমি বলি রাজশাহী যদি কেউ বাইক নিয়ে আসতে চায়, দিস ইজ দ্য রোড। মানে এই দেখুন দুই পাশের যে ভিউ, এইটা অসাধারণ। এছাড়াও যদিও এর আগে যেইবার আসলাম সেইবার অনেকটা ফাঁকা ছিল, বাট এইবার মোটামুটি অনেকটা ভিড়। আমি যতটুকু দেখতেছি এখানে ভিড়, এত ভিড় কেন আমি বুঝতেছি না। এর আগের বার যখন আইছিলাম অনেক ভিড় কম ছিল, বাট রাস্তা সুন্দর হলে আই থিঙ্ক এভরিথিং গুড, অ্যামেজিং। ওয়েলকাম টু রাজশাহী মাই ফ্রেন্ড। তো রাজশাহী আমাদের স্বাগতম জানাচ্ছে অসাধারণভাবে। Amazing view, what a amazing, it's amazing, amazing. এই রোডটা বাড়ানো হয়েছে, এই রোডটা এর আগে কাজ চলছিল, আমি লাস্ট ডে এবার আইছি, তো এইবার এই রোডটা হয়ে গেছে এবং অনেক চওড়া। অ্যান্ড হোয়াটস আ ভিউ, হোয়াট আ ভিউ ইট ইজ, অ্যামেজিং। আলহামদুলিল্লাহ
Alhamdulillah. This is amazing. Amazing to always come to this city. Beauty of the cities. Rajshahi. Amazing welcome. So এখন আমাদের নামাজ ধরতে হবে, যদিও এক্স্যাক্ট টাইম 13 না, 13 থেকে একটু কম, আই থিঙ্ক 10 বাজে। সো আমাদের নামাজ ধরতে হবে। সো উই আর থিঙ্কিং যে আমরা ভার্সিটির যে মসজিদ আছে সেখানে নামাজ পড়বো। সো লেটস সি হাউ ইটস গোস। তো যেই কথা সেই কাজ, আমরা এরপরে ভার্সিটির মসজিদে গিয়েই জহরের নামাজটা সম্পন্ন করি আলহামদুলিল্লাহ। এবং এরপরে আমরা কিছু সময় ভার্সিটিতে ছিলাম, ঘন্টা 2-1 মতন ভার্সিটিতে কাটানোর পরে আমরা রাজশাহী শহরেও কিছু সময় ঘোরাঘুরি করি। রাজশাহীর যে টি বাঁধ সেখানে আমরা গিয়েছিলাম, সেখানেও আমরা কিছু সময় পার করি, 10-15 মিনিট মতন ছিলাম। থাকার পরে 4:15-র দিকে আমরা টি বাঁধ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। মাঝখানে আমরা বাঘা জামে মসজিদে আসরের নামাজটা পড়ি, সেখান থেকে আমরা সরাসরি একদম বাড়ির দিকে চলে আসি। মাঝখানে গ্রিন সিটির যে মার্কেট সেখানে হয়তো বা দাঁড়াইছিলাম 10-15 মিনিট, এছাড়া আর কিছু না। ওখান থেকে সরাসরি চলে আসি। রাতে আর 1 ঘন্টা মতন আমাদের রাইড করার আগে রাতে, তো আমরা 8টার একটু আগে চলে আসি কুষ্টিয়াতে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে। তো এই ছিল এই কাহিনী, সম্পূর্ণ কাহিনী। পরবর্তী সময়ে আর কি রেকর্ডিং করতে পারিনি, কারণ চার্জ ছিল না। তো এখন আসি মাইলেজ টেস্টের যে জিনিসটা, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যে ফিউল স্টেশন থেকে শুরু করেছিলাম, সেই ফিউল স্টেশনে আমরা আবার ব্যাক করি। তো শুরুতেই আমি দেখিয়েছিলাম যে আমি ফুল ট্যাঙ্ক করেছিলাম। তো সেই সময় মিটার, তো আমরা দুইজনেই মিটার 0 করেছিলাম, আমিও করেছিলাম, আমার ফ্রেন্ডও করে নিয়েছিল। তো মিটার 0 করার পরে আমরা রওনা দিই এবং আমরা পুরা সফর শেষ করে আবার ওই ফিউল স্টেশনেই ফেরত আসি। তো আসার পরে আমাদের মিটারে ছিল হচ্ছে 229 কিলোমিটার। তো আমরা এই পুরা 229 কিলোমিটার সফর সম্পন্ন করি। সেটা সম্পন্ন করতে আমাদের যেই পরিমাণ ফিউল লেগেছে সেটা হচ্ছে 4.092 লিটার। তো আপনারা দেখতেই পারছেন। হ্যাঁ, তো এই পরিমাণ এখন যদি আমি 229কে 4.092 দিয়ে আসলে ভাগ করি, তাহলে এটা 55.96 সামথিং আসে। তো অলমোস্ট 56 কিলোমিটার। তো আলহামদুলিল্লাহ, এটা আসলেও একটা খুবই ভালো মাইলেজ আমি মনে করি। এর আগের বার যখন মাইলেজ টেস্ট করেছিলাম, এর আগের যে সফরে, তখন কিন্তু 49 পেয়েছিলাম। তো সেখান থেকে মেজর কিছু কাজ করানোর পরে অনেক মেজর কয়েকটা কাজ হয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তোবা মাইলেজ ড্রপ হতে পারে, সেখান থেকে 56 পেলাম। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এটা খুবই আনন্দজনক একটা বিষয়। আলহামদুলিল্লাহ। তো আমি তো চিন্তিত ছিলাম যে হয়তোবা মাইলেজ ড্রপ করবে, সেখানে মাইলেজ আরও বেড়েছে আলহামদুলিল্লাহ। তো এই কিস্সা কাহিনী এই পর্যন্তই ছিল এই সফরের। এই সফরটা খুবই আসলে আনন্দদায়ক ছিল, কারণ আনএক্সপেক্টেড ছিল সব কিছু, হুটহাট প্ল্যান হয়েছে, এই জন্য আসলে খুবই আনন্দের এবং মজার ছিল এই সফরটা। হোপসো এরকম আরও সফর আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো। আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই পুরো সফরটা। আর এই পর্যন্ত যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে পাশে আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি খুব দ্রুত আবার কোনো নতুন সফর নিয়ে আপনাদের সাথে দেখা হবে, যদিও কাছাকাছি সময়ে তো হওয়ার কথা না, বাট চেষ্টা করব যত দ্রুত পারি নিয়ে আসার। তো টিল দেন আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।